এখন আমি চলে এসেছি আমার নানুর বাড়িতে এবং নানুর বাড়ির পুকুরে আমি বসে আছি একটা বড় বিশাল কড়ই গাছের উপরে। কড়ই গাছটা আসলে কিভাবে যেন পড়ে গিয়েছে, এরপর থেকে আমরা এখানে বসে থাকি এবং এখানে বসে বসে আমি ভিউ এনজয় করতেছি। আমাকে একদম পাগলের মতো লাগতেছে, তোমরা জাস্ট দেখতেছো এবং দেখো পুরোটা চারিদিকে মানে কত সুন্দর ভিউ। এবং এখানে আমি মানে পুরো অবাক, ভিউটা দেখে আমার ভালোই লাগে। প্রতিদিন নিজে মানে প্রতিবারই যায়, বাট আমার কেন জানি ভাল লাগে। তো এটাতে হচ্ছে এখানে আমার নানু বড়শি দিয়ে মাছ ধরতেছে এবং এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছ থেকে আমি একটা পেয়ারা পেড়ে ভালো করে লবণ মরিচ দিয়ে মাখিয়ে মাখিয়ে খাইতেছিলাম। মানে এতটা ঝাল এটা, এবং এখানে আমার অনেক ঝাল লাগতেছে কেননা অনেক স্পাইসি। এবং আমি মানে কামড়াতেও পারছি না, কেন পেয়ারা গাছে একটা মাত্র পেয়ারা ছিল, ওইটা আমি পেরে খেয়ে ফেলেছি। এবং দেখো আমি কিভাবে খাচ্ছি, অনেক শক্ত। নানু বাড়ি থেকে ফাইনালি চলে এসেছি, বাট ঘুম আসতেছে না, রাত বাজে 1টা। ঘুম আসতেছে না, কি করব, মাথা ব্যথা করতেছে পুরো। তো অনেক খিদাও লাগছে, বিকজ আমি কিচ্ছুই খাইনি। রাত 1টা বাজে ঘুম থেকে উঠে দেখতেছি কি খাওয়া যায় কি খাওয়া যায়। একমাত্র আমি এখনো পর্যন্ত ঘুমাই, না হলে আশেপাশে সবাই ঘুমে আছে। তো হঠাৎ করে মানে মাথা ব্যথা করতেছে যেহেতু, তাই জন্য আমি একটা 1 গ্লাস পানি খেয়ে নিচ্ছি, বিসমিল্লাহ। তো পানিটা আমি এখন খেয়ে নিচ্ছি ধীরে ধীরে, এবং আমাকে কেমন পাগলের মতো লাগতেছে। তো টেবিলের উপরে একটা দেশি কলা ছিল, তো দেশি কলাটা দিয়ে আমি মুড়ি দিয়ে খেয়ে ফেলেছি। কিচ্ছু করার নাই ভাই, ঘরে কিচ্ছু নাই, এবং কি আমার রান্নাও করে নাই। তো আমি বসে বসে একটু ঢং করতেছি, এরপর আমি কলাটাকে নিয়ে চামড়াটা ছিলে এখন খাবো। বিশেষ করে আমার মানে কলা অনেক ভালো লাগে, সবচেয়ে বেশি দেশি কলাটা অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য আজকে আমি দেখো কামড়াই খামড়াই খাবো হচ্ছে কলা। মজা করতেছি আমি, মাঝে মাঝে এভাবে কথা বলে যে তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার ভালো লাগতেছে আর আমি ঢুলে ঢুলে মুড়ি এবং কলা খাইতেছি। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই বাই। Subscribe, comment, like.